প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আজকে দারুণ তিনটি সুখবর তোমাদের জানাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু ভর্তি হতে হবে, অর্থাৎ অনার্সে ভর্তি হওয়ার জন্য। তো তোমাদের কলেজটা যদি এরকম হয়ে থাকে যে তোমাদের উপজেলা পর্যায়ে কলেজ, একটি গ্রামে কলেজ বা একটি ইউনিয়নে কলেজ, সেই কলেজে যদি তোমরা অনার্সে ভর্তি হতে চাও তাহলেও কিন্তু তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি হতে হবে। তো সিস্টেমটা কিরকম করে ফেলেছে একটু দেখো। তো এটা যদিও তোমাদের এর আগে 2015 সালের দিকে ছিল, তারপরে কিন্তু এরকম ছিল না। তো এতদিন পরে কিন্তু আবার এই পদ্ধতিটা চালু হয়েছে। তো এখানে তোমাদের যে তিনটি সুখবর রয়েছে সেই তিনটি সুখবর এখন তোমাদের ধাপে ধাপে শোনাবো এবং তোমাদের দেখাবো। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমাদের অনার্স ভর্তির টোটাল ইনফরমেশন তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য যে ভর্তি পরীক্ষা দেওয়া হবে সেই পরীক্ষাটা কেমন হবে সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করি। দেখো, দীর্ঘদিন পর কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখন বিষয় হচ্ছে, অনেক স্টুডেন্ট রয়েছে ভালো, অনেক স্টুডেন্ট রয়েছে খারাপ। এখানে দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা নরমালি এইচএসসি পরীক্ষাতে কোনো রকমে পাশ করেছে, তারা কি ভর্তি পরীক্ষার মাধ্যমে কি তারা পাশ করতে পারবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি হতে পারবে, এরকম প্রশ্ন কিন্তু অনেকে রয়েছে। আবার দেখা যায় অনেকে ভালো স্টুডেন্ট রয়েছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। মোটামুটি ভালো স্টুডেন্ট রয়েছে, এরকম যারা রয়েছে সকলেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়। এবং যারা হাই অর্থাৎ মেধা যাদের অনেক বেশি, তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে নজর রাখে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা টার্গেট করে রাখে এবং সেখানে তারা ভর্তি হয়। এবং সেখানে যদি ভর্তি পরীক্ষায় চান্স না পায় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে তারা আহ অগ্রসর হয়। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষাতে রয়েছে, তোমাদের মধ্যে কিন্তু ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, মোটামুটি স্টুডেন্ট সবাই রয়েছে। এখন যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয় তাহলে তোমাদের কিরকম হবে? তো পরীক্ষাটা কিন্তু তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেরকম কঠিন পরীক্ষা হয় সেরকম ভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কিন্তু এতটা কঠিন হবে না, যাতে সকলেই তোমরা পাস করতে পারো। কারণ দেখা গেছে যে, তোমরা দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে কিন্তু অনেকগুলা কিন্তু কলেজ রয়েছে এবং অনেকগুলো আসন রয়েছে। প্রায় 5 লক্ষ শিক্ষার্থী কিন্তু অনার্সে ভর্তি হতে পারবে, এরকম কিন্তু সুযোগ রয়েছে। তো দেখো, এখানে কিন্তু তারা এটা বলে দিয়েছে। তো দেখো, এখানে 881টি কলেজ রয়েছে এবং দেখো, এটা 2023 তোমার ছিল কত, 4,36,000 শিক্ষার্থী। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এরপরে তোমাদের 2023-24 ছিল 4,21,000 শিক্ষার্থী এবং 969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারতেছো যে ডিগ্রিতে কিন্তু বাকি স্টুডেন্টরা ভর্তি হয়। তো তোমরা তো শুধু 15 লক্ষ শিক্ষার্থী হয়ে থাকো, তোমাদের 5 লক্ষ শিক্ষার্থীর মতো দেখা যাবে যে অনার্সে ভর্তি হবে, আর বাকি শিক্ষার্থী যারা থাকবে তারা কিন্তু ডিগ্রিতে ভর্তি হবে। তারপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, টেকনিক্যাল রয়েছে, মানে নানা শাখায়, পলিটেকনিক্যাল রয়েছে, নানান দিকে কিন্তু তারা চলে যাবে। এবং তোমাদের যে একটা শিক্ষার্থী কিন্তু তোমাদের বসে থাকবে না, সকল শিক্ষার্থী কিন্তু তোমাদের ভর্তির ব্যবস্থা করা হবে। তো তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না, তোমাদের পরীক্ষাটা খুবই সহজ হবে। এবং তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবা তারা কিন্তু পছন্দের কলেজ, অর্থাৎ তোমরা যে কলেজ চয়েস দিয়েছিলা তোমরা এইচএসসি তে ভর্তি হওয়ার সময়, অর্থাৎ কলেজে স্কুল পাস করে কলেজে ভর্তি হওয়ার সময় ওইরকম ভাবে কলেজ চয়েস দিতে হবে এবং তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তোমাদের পরীক্ষায় কত নাম্বার পাও সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কলেজ সিলেকশন হবে। তো যাই হোক, দেখো এখানে তোমাদের যে সুখবরটি সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে তোমাদের মে মাসে। তো মে মাসে পরীক্ষা হওয়ার জন্য তোমাদের সুবিধাটা কি? মে মাসে পরীক্ষা হওয়ার জন্য একটা সুবিধা হচ্ছে যে তোমাদের গুচ্ছ যে ভর্তি পরীক্ষা রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটার আগেই কিন্তু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেক বছর লক্ষ্য করলে দেখতে পারবা যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের পরে শুরু হয়। এখানে কিন্তু পাবলিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা হওয়ার আগেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে, মানে কার্যক্রমটা কিন্তু অনেক এগিয়ে আসছে। এটা কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধাজনক একটা ব্যাপার, কারণ অনেক সেশন জট পড়ে যায়, প্রত্যেক বছরই কিন্তু শিক্ষার্থীরা সেশন জটের সম্মুখীন হয়। তো যাই হোক, তারপরে আরেকটি সুবিধা হচ্ছে যে তোমাদের ভর্তি হবে 64টি জেলায়, অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে 64টি জেলায়। তোমরা 64টি জেলায় নিজ নিজ জেলায় কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা। যেরকম ধরো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেতে হয়। তোমরা এক একজনে এক এক বিভাগ থেকে আসো, যেমন চট্টগ্রাম থেকে আসো অনেকেই, অনেকেই অনেক দূর দূরান্ত বাংলাদেশের বর্ডার থেকে আসো, বর্ডার প্রান্ত রয়েছে
কুষ্টিয়া, তেতুলিয়া, টেকনাফ, এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে আসো। কত রাস্তা, এখানে আসতে হয় তোমাদের গাড়ি ভাড়া, থাকা, অনেকটা কিন্তু খরচ হয়। একটা পরীক্ষার পেছনে দেখা যায় তোমাদের 2000 2500 টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো এখানে যেহেতু তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমরা নিজ জেলাতে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে পারবা, সেহেতু তোমাদের থাকার কিংবা গাড়ি ভাড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এতটা লাগবে না। শুধু তোমাদের গাড়ি ভাড়া, সকালবেলা একটু রওনা দেবা, এতে তোমাদের গাড়ি ভাড়া খরচটা শুধু লাগবে। কারণ নিজ জেলাতে যেহেতু পরীক্ষা হবে, এটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের জন্য বিশাল একটি সুবিধা। তারপরে দেখছো এখানে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তো তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেরকম বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে, সেরকম কিন্তু তোমাদের বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তোমরা সায়েন্স থেকে আর্টসে যেতে পারবা, কমার্স থেকে আর্টসে যেতে পারবা, সায়েন্স থেকে কমার্সে যেতে পারবা, এরকম কিন্তু তোমাদের সুযোগ থাকবে। তারপরে দেখো যে ভর্তির আসনের যে বিষয়টি, সেটি কিন্তু তোমাদের বলেছি যে 4,36,000 কিন্তু 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল অনার্সে। তো এবার আসলে কতগুলো শিক্ষার্থীরা ভর্তি হয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। যদিও ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে, তারপরে কিন্তু তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু হবে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আজকের এই তথ্য এ পর্যন্তই। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন তথ্য আসার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।